গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পর আমি চলে এসেছি আবার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। হ্যাঁ, অনেক দিন একটুখানি শরীর টায়ার্ড ছিল, তারপরে একটুখানি মুডও অফ ছিল বলতে পারো। লাইফটা একটুখানি এদিক ওদিক ঘেটে গেছিলো, তো সেই জন্য আমার আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, মেন্টালি আবার নিজেকে প্রিপেয়ার করে চলে এসেছি ক্যামেরার সামনে। সকালে এখন 8টা 10 বাজার। এখানে ইনি দেখো ঘুমিয়ে যাচ্ছেন, আজকে সানডে বলে কথা, কিছুতেই ওঠে না। আর আমি উঠে গেছি, উঠে রেডি হয়ে গেছি, বেরোবো বাজারে। তা নয়, কিন্তু বাজার থেকে ঘুরে চলে এসেছি। এসে সোনামাকে ডাকছি যে সোনামা ওঠো, চলো তোমাদেরকে দেখাই ইন দ্য মেন টাইম আমি কি কাজ ছাড়লাম। যেখানে মাংস বার করে রেখেছি, এখানে ডিম ফিম নিয়ে এসে রেখেছি, আর টুকিটাকি যে বাজার ছিল সেগুলো করে নিয়েছি। আর এখানে দেখো চা বসিয়ে দিয়েছি নিজের জন্য, যা দরকার ছিল সেগুলো কিনে নিয়ে চলে এসেছি। চলো, এই দেখো রান্না শুরু করে রান্নাটাও করে ফেলেছি। আজকে বানিয়েছিলাম ফ্রুট চাটনি, এদিকে নিম পাতা ভাজা, আলু সেদ্ধ হয়ে গেছে, ওটা মাখবো পরে। আর এদিকে কষাচ্ছি মাংস। আর ওই ঘরে পড়ছে মেয়েকে পড়াতে এদিকে এরকমভাবে কাজ চলছে। একা সংসার হওয়ার যেমন ভীষণ রকম একটা ভালো দিক আছে, পুরো নিজের মতো করে থাকা যায়, তেমন একটা বিরাট নেগেটিভ দিকও কিন্তু আছে। যারা আমার মতো একদম একা থাকো তারা হয়তো জানো। আর এই যে এনাকে দেখো, দেখেছো কত বড় চুল হয়েছে, মাথায় কি পাকিয়েছো? টাওয়েল পাকিয়ে ওখানে এখন বসে বসে কি একটা মুভি দেখছিল। কি মুভি দেখছিল গো? ডাইনোসরাস, এন্ড অফ দি ডাইনোসরাস দেখছিল। তো যাই হোক, লাস্ট ডে অফ ডাইনোসরাস। তো যাই হোক, তারপরে এদিকে দেখো স্নান টান করে আমি ওকে লাঞ্চে বসিয়ে দিয়েছি। আজকে রবিবার, একটু দেরি হয়ে গেছে, 1টা বেজে পার হয়ে গেছে। এদিকে ভাত, একটু স্যালাডে শুধু গাজরই খেটেছি, আর একটু এই যে ফ্রুট চাটনি, এর মধ্যে অনেকগুলো ফ্রুট দিয়ে খুব ভালো হয়েছিল চাটনিটা। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে। এদিকে নিম পাতা আলু ভাতে, আর এদিকে রাতের জন্য একটা জিনিস বানাবো, সেটা প্রিপেয়ার করে রেখেছি। 2 রকমের চিকেন হয়েছে আজকে। এটা হচ্ছে আমার আর সোনামার চিকেন, এটা সোনামার বাবাইয়ের চিকেন। ও পেঁয়াজ বাটা দিয়ে খায় বলে জন্য ওটা আলাদা করে করেছিলাম। এদিকে দেখো সোনামাকে একটু চিকেন খাইয়ে দিচ্ছি, ভাতও খাইয়ে দিচ্ছি। কি ভালো হয়েছিল আজকে চিকেনটা, পুরো ঝাল ঝাল, সর্দির মুখে না। খেয়ে দিয়ে উঠে এখন একটুখানি বসে আছি এখানে, সোনামার সাথে গল্প করছি। আর সোনামা ওইদিকে খেলু করছে। ওর যা কিছু পুরনো খাতায় সেই সমস্ত লেখাগুলো ইরেজ করে আবার নতুন করে পড়ায় বাচ্চাদেরকে। তার মধ্যে লিখে দেখো, এটা তোমাদেরকে দেখাই। সোনামা এটা বানিয়েছে, এটা কি গো? রোজ ক্লে দিয়ে বানিয়েছে। এই যেগুলো ইরেজ করে আবার এর মধ্যে লিখবে, লিখে সব বাচ্চাদের পড়াবে, এই হচ্ছে ওর কাজ। তারপরে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে দেখেন গুড় করতে জল খেতে এসে গেছে। কারণ এখন কি করবে তুমি? কারণ আমি এখন চা বানাবো। আমাকে চা বানিয়ে দেবে। তার আগে এটা দেখে নাও, এটা তুমি খাবে? না, খাও না একটুখানি। আমার খেতে একদম ভালো লাগে না। পুরো স্বর্গসুখ। তুমি খেয়েই নিলে। আর কি স্বর্গসুখ, তুমি তো খাবে না বললেই আমি খেয়ে নিয়েছি। এটা পুরো স্বর্গসুখ, যারা স্বর খেতে ভালোবাসে তারা জানে। কান্ট্রি ডিলাইটে দুটোও নাকি খুব ভালো স্বর পড়ে, বাট আমি কোনোদিন খাইনি। তবে আমার আমুল গোল্ডই সেরা। উফ বাবা, আমি বলবো কি, আমার পুরো জিভ দুটো জলে ভরে গেল। উফ, মাই মাউথ ইজ ওয়াটারিং এগেন। কি ভালো যে লাগে খেতে। তোমরা কীরকম আছো কেউ যারা এরকম আমার মতো মোটা দুধের স্বর খেতে ভালোবাসো? জানো তো, ছোটোবেলায় বাবাও খুব ভালোবাসতো, তো এবার ছোটোবেলায় আমি খেয়ে নিতাম বলে বাবার সাথে খুব ঝামেলা হতো এটা নিয়ে। তারপরে সোনামা আজকে আমাকে চা বানিয়ে দিয়েছে। সন্ধ্যের চাটা আজকে লিকার চা খেলাম, আর সোনামাই আজকে আমাকে চাটা পুরো বানিয়ে দিয়েছে। এখানে এখন আমরা বানাচ্ছি কি? পিৎজা বানানোর জন্য, যেহেতু পিৎজা সস বাড়িতে নেই, সেই জন্য একটা তার সাবস্টিটিউট একটা সস বানিয়ে নিলাম। টমেটো কেচাপ আর রেড চিলি সস দিয়ে একটা সাবস্টিটিউট সস বানিয়ে নিয়েছি। এদিকে দেখো পিৎজার ডোটাও কিন্তু আমি নিজে বাড়িতে মেখেছি এরকমভাবে, পিৎজার ডোটা। তারপরে এর মধ্যে এরকম কাঁটা চামচ দিয়ে একটু পিক করে দেবো, দিয়ে এবার যা যেরকম করার, জানি না তোমরা বাড়িতে বানিয়েছো কিনা, যদি না বানাও তাহলে বলে একদিন আমি তোমাদেরকে সাথে এই পিৎজা মেকিং অ্যাট হোম শেয়ার করে দেবো কীরকমভাবে বানাতে হয়। ভালো করে এটা করে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি কাঁটা চামচ দিয়ে পিক করে দিয়ে এই পুরো কেচাপটা দিয়ে দিতে হবে এর মধ্যে, মানে ওই পিৎজা সস টাইপের যেটা বানিয়েছি সেটা দিয়ে এটা খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে পুরো জিনিসটাকে, যেন পুরোটা কভার করে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হ্যাঁ, এই যে সোনামা এখানে আমাকে ভিডিও করে দিচ্ছে, আমার মেয়ে বড় হয়ে গেছে। আর আমি এখানে টপিংস দিচ্ছি। টপিংসে কী ছিল? পেঁয়াজ ছিল, ক্যাপসিকাম ছিল, অনেক ভেজিটেবল ছিল, হেলদি আর টেস্টি। ইয়েস, এটা হেলদি আবার টেস্টিও। তবে পুরোটা হেলদি নয়, জানো তো মাম্মা, ময়দা কিন্তু খুব একটা আমাদের শরীরের জন্য হেলদি নয়, বাট ঠিক আছে চলো, 1 দিন খাওয়া যেতেই পারে। এর মধ্যে চিকেন ছিল, গাজর ছিল, যা কিছু পেরেছি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটা কাজ দিয়েছিলাম চিজটা ঘষতে, তাকে এমন এপাশ ওপাশ করেছে চিজ নষ্টই করছে। আর আমি তারপরে বললাম আমাকে দাও, আমি করে দিই বলে, তারপরে যাই হোক আমি নিজে করলাম, করে ঠোরে এখানে বসাবো। এবার এটা রেডি হয়ে গেছে, ওভেনে দেবো। এই দেখো কি করছো? আমি চিজ খাচ্ছি, দেখেছো? আর আমি এদিকে এটা মাইক্রোওভেনে দিয়ে দিলাম, ব্যাস কনভেকশন মোডে 15 মিনিট দিলেই চিজ পিৎজা রেডি। আহা, কেমন হয়েছিল খেতে? ভালো। আহা, কি ভালো হয়েছিল খেতে।
তো চলো, তোমরা যদি বাড়িতে ট্রাই করে থাকো অবশ্যই করে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এই যা আগে পরে হয়ে গেছে গো ভিডিওটা, কিছু মনে করো না। যাই হোক, চলো এইটা পিৎজাটা তো বানিয়ে নিলাম, এবার একটুখানি শুনে নাও আমার বরের কাছে যে কীভাবে কেমন লেগেছে ওর। কেমন সোনামা, খাবি আয়? তোমার কেমন লেগেছে গো? ভালোই লেগেছে। আচ্ছা, তো চলো, আমাদের সবারই ভালো লেগেছে। আর আজকে না বিশ্বাস করে এরপর আর কিচ্ছু ডিনার করা হয়নি, এতটাই পেট ভরে গেছিলো। তবে সোনামা যেহেতু পিৎজা শুধু টপিংটা খেয়েছিল, ব্রেড খায়নি, সেই জন্য ওকে একটুখানি রুটি আর একটা রুটি আর ডিম পোচ করে দিয়েছিলাম, একটা মিষ্টি দিয়ে ও খেলো। সেই সঙ্গে ওর হ্যান্ডরাইটিংটা ইনকমপ্লিট ছিল, হ্যান্ডরাইটিংটা ওকে করিয়ে নিলাম স্কুলের হোমওয়ার্কের জন্য। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কতবার বলছি একটু ঘোর ঘুরছে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার মনটা ভেঙে দিও না প্লিজ। তোমরা পাশে থাকলে আমার কাজ করার সত্যি এনার্জি তৈরি হয়। নাইট জেলটা মাখার পরে মুখটা কেন জানি না জ্বালা জ্বালা করছিল, তো যাই হোক একটু হাওয়া খাচ্ছি। আজকে তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, আমি আবার ব্লগ করা শুরু করেছি যখন, তোমরা প্লিজ একটু পাশে থেকো আর একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। যতজন দেখো সবাই কিন্তু কমেন্ট করো না, প্লিজ এটা করো। টাটা।